আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা। তোমাদের অসংখ্য ধন্যবাদ। সাহস থাকে তুমি নিশ্চয়ই সাকসেস হতে পারবে। যেরকম আমি আগে সাকসেস হতে পেরেছি। আমার মন থেকে আমি জিদ করেছি যে হ্যাঁ, আমি ইউটিউবে কাজ করব। আমি ইউটিউব থেকে সাকসেস হব। আমি পেমেন্ট পাবো। তো পাবো তো বলেছি পাবো। কে কি বলছে ডোন্ট কেয়ার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহী ব্লগ। তোমাদের সবার ১ম এ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো। আর তোমাদের যারা গুরুজনরা দেখছো তাদেরকেও প্রণাম জানাচ্ছি। তো আমি ইউটিউবের সম্বন্ধে কিছু বলতে চাই। আর তার ১ম এ বলতে চাই যে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমি একটাই কথা বলতে চাই যে আ দেখো আমরা তো ইউটিউবে অনেকজনই স্ট্রাগল করি। অনেকেই স্ট্রাগল করি। কেউ সাকসেস পায়, কেউ সাকসেস পায় না। তো অনেক কষ্ট হয় যে ইউটিউবে যখন সাকসেস পাওয়া যায় না, তখন খুবই কষ্ট হয়। যে এত ভিডিও বানাচ্ছি, এত সবকিছু করছি, তাতেও কোনো কিছু লাভ হচ্ছে না। কেন? Why? তো সবার ১ম এ একটাই কথা আমি বলতে চাই যে তোমাদের সবাইকে যে সাকসেস না সহজে পাওয়া যায় না, জানো তো? অনেক পরিশ্রম করতে হয় তার জন্য, সাকসেসটা পাওয়ার জন্য। তো আমার এই ইউটিউব চ্যানেলটা জার্নিটা আমি বলছি আপনাদের। তো ইউটিউব চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম ২০২৩ এ। মানে ২০২৩ এ আমার জাস্ট ইউটিউব চ্যানেলটা স্টার্ট হয়েছে। তো স্টার্ট যখন করেছিলাম তখন না কিছু বুঝতাম না। এমনি জাস্ট ভিডিও ছাড়তে আরম্ভ করতাম। সবাই ভিডিও করছে তা আমিও ভিডিও বানাই। এরকম ভিডিও বানাতে হঠাৎ দেখছি অনেকে লাইভ করছে। আমি লাইভ যখন জিনিসটা কিছু বুঝতাম না। YouTube এ কোনো লাইভ হয়। আর তখন ভিউ বেশি হতো না, ভিউয়ার্স বেশি হতো না। মানে ভিডিওতে ধরো ২০ টা, ১০ টা, কখনো ৫ টা ভিউ হতো। অতটা কেউ দেখতো না। আর আমি বুঝতাম না, হ্যাঁ, নরমালি ভিডিও বানাচ্ছি একটা আম শর্ট ভিডিও, গানের ভিডিও দিচ্ছি, ভিডিও বানাচ্ছি। তখন অত বুঝতাম না। ২০২৩ এর কথা বলছি। তারপর আ নরমালি কাজ অতটা করতাম। আর যা কোথাও ঘুরতে যেতাম সেই ভিডিও ছাড়তাম। হঠাৎ দেখছি আ একদিন লাইভ স্ক্রল করতে মানে একজনের লাইভ চলছে। তো আমি কি হলো লাইভ কি করে এসে গেল? তো দেখি সব বকবক করছে মানে ক্যামেরার সামনে এসে বকবক করছে। তো আমি নিচে বসে শুনছি। আমি জানতাম না কিভাবে কমেন্টও করতে হয়। মানে লাইভে কিভাবে কমেন্ট লিখতে হয় সেটাও জানতাম না। তো বসে জানছি সব অনেকে যিনি মানে হোস্ট ছিলেন, যার লাইভ চলছিল সে বলল, "এই যারা লাইক কমেন্ট করো, এ করো।" কি আমি বুঝতে পারছি না কি করব। তারপর এইভাবে আস্তে শেখা, লাইভে আসা। তারপর ওখান থেকে তার লাইভে যেতাম। তাকে কিছুটা টাইম দিতাম, একে কিছুটা টাইম দিতাম। কখনো ১ ঘন্টা থাকতাম, কখনো ২ ঘন্টা থাকতাম, কখনো ৪-৫ ঘন্টা থাকতাম। আমি লাইভ করতাম, আমাকেও অনেকে টাইম দিত। এইভাবে করতে শিখতে পারলাম যে ওয়াচ টাইম। ওয়াচ টাইমটাও জানতাম না। যে লাইভ করেও ওয়াচ টাইম করা যায়, সেটা কিছু জানতাম মানে YouTube সম্বন্ধে বন্ধুরা কি বলবো YouTube সম্বন্ধে কিচ্ছু জানতাম না। মানে জাস্ট ভিডিও বানাতাম, ভিডিও করতাম, ছেড়ে দিতাম। অত কিছু জানতাম না। তো YouTube থেকে কিছু পেমেন্টও পাওয়া যায়, সেটাও জানতাম না। তো সবাই তো সবকিছু জেনে আসে না বলো? এখন যেমনি এইটু বাচ্চারা YouTube সম্বন্ধে বোঝে, জানে। কিন্তু আমরা সত্যি কথা আমাদের সেইরকম বুদ্ধিও ছিল না যে আমরা এরকম YouTube সম্বন্ধে কিছু জানতাম না। ফোন ব্যবহার করেছি যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তারপর থেকে মা একটা ফোন দিয়েছিল এরকম ছোট, জাস্ট আমি দেখাচ্ছি এরকম ছোট ফোন দিয়েছিল। জাস্ট তুমি পরীক্ষায় পাস করো তারপর ফোন দেব। একটা Nokia একটা ফোন কিনে দিয়েছিল। জাস্ট কিবোর্ড আলা। এরকম একটা ফোন কিনে দিয়েছে, তাতেই আমরা কত খুশি হয়েছিলাম। আর এখন এইটু বাচ্চারাও মানে YouTube সম্বন্ধে জানে, YouTube সম্বন্ধে মানে বোঝে। আর নিজেরাও শেখায় যে কিভাবে YouTube করতে হয়। তাদের ভিডিও দেখেও আমরা অনেক কিছু শিখতে পারি। সত্যি কথা। আর তারাও অনেক পপুলার হয়ে গেছে অনেকে, যে YouTube সম্বন্ধে জেনে শুনে অনেক কিছু করে তারা মানে আমরা কি জানি তাদের থেকে তারা সবকিছুই জানে। তো এইসব দেখে আম আমিও সবার লাইভে যেতাম। হুম? লাইভে যেতে আমারও লাইভটা মানে ভালো লেগেছিল।
যে এইভাবে লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে। হ্যাঁ, ওয়াচ টাইম বাড়ালাম। ১,০০০ সাবস্ক্রাইবার হলো। তারপর ৪,০০০ ঘন্টা হয়ে গেল। অনেকজনকে অনেক টাইম দিয়েছি। অনেকে আমাকে অনেক টাইম দিয়েছে। তারপর মনিটা মানে কোনমতে মনিটা অন করেছি। যে হ্যাঁ, মনিটাইজার অন হয়। যেটা অন করার কথা। যে অন করলাম। অন করার কথা, অন করলাম ভালো লাগলো। তারপরের খেল হচ্ছে কিভাবে পেমেন্ট আয়। দেখো অনেকে ভাবে মনিটাইজার অন হয়ে গেলেই আমরা পেমেন্ট পেয়ে যাবো, তা কিন্তু না বন্ধুরা। মনিটাইজার অন করার পরও তোমাদের করতে হবে, কি বলে, পেমেন্ট কিভাবে আসবে এইটা তো মাথায় রাখতে হবে, কিভাবে পেমেন্ট আসবে। হ্যাঁ, আমার মনিটাইজ অন হয়ে গেছে বলে আমি পেমেন্ট পাবো। অনেকে বলে এই তুই তো ইউটিউব করছিস, ইউটিউব থেকে কত পেমেন্ট পাচ্ছিস, কত টাকা পাচ্ছিস, এতদিন ধরে ইউটিউব করছিস। তো আমি তাদেরকে বোঝাতে পারি না। আমার মোটামুটি দেখো অনেকের অনেক বড় চ্যানেল থাকে যারা ২০০০ আমাদের ২০২৩ খোলা। আর আমি কাজ শুরু করেছি মোটামুটি আমার ২০০০ মনিটাইজার অন হয়েছে। এটা ২০২৬ তো? ২৪ এ আমার অন হয়ে গেছে। মানে ২৩ এ ১ বছরের মধ্যে অন হয়ে গেছে। ঠিক আছে? আর ২৫ এ তো ছাড়ো। ২৫ টা তো আমার আরেকটা কথা হলো ২৫ এর গল্পও বলছি। এবার তুমি আপন আ মানে আপনারা ভাববেন যে কি করে এটা হলো? মানে ২৫ টা ১ বছর গ্যাপ গেল কেন? ২৩ এ খুলেছি, ২৪ এ মনিটাইজার অন করেছি। আর ২৫ টা কি করলাম, তাই না? তো ২৫ এর গল্পটাও বলব। গল্পটা এই যে আমি আম আ মনিটাইজেশন অন হয়ে গেছে। এবার পেমেন্ট কি করে পাবো? সবাই তো ভাবে পেমেন্ট পাচ্ছে। এবার সবাই অনেকে জিজ্ঞাসা করে, "তুই তো ইউটিউব করিস, পেমেন্ট পেয়েছিস কি? কত টাকা পেমেন্ট পেয়েছিস?" এবার আমি সেটাও জানি না যে কত ডলার হলে, কি হলে কত টাকা পেমেন্ট পাবো সেটাও জানি না। তো পেমেন্টের গল্প তো মানে আমার তো আইডিয়াই নেই। তো অনেকে বলল আবার লাইভ করো। তা আবার অনেকে আবার বলছে YouTube এ মোটামুটি মনিটাইজার অন হয়ে গেলে তারা লাইভে আসলে নাকি প্রবলেম হয়। আমি তার জন্য যখন আমার ২০২৪ এ আমার মনিটাইজেশন অন হয়ে গেল, আর ২৫ এ আমি কোনো লাইভে আসতাম না। ভয় লাগতো যে হ্যাঁ, অনেকে তো বলেছে মানে এটা বলে না ভয় দেখানোর কথা। এটার কথা শুনে আমার সেটা মনে ভয় লেগে গেছে যে হ্যাঁ, মনিটাইজার অন করলে আমার মনিটাইজার কেটে যাবে। লাইভে আসলে সবাই দেখবে। যদি কেটে যায় মনিটাইজ যদি কেটে যায়। তো যাই হোক কোনো কারণে আসতাম না ১ বছরের মধ্যে ২০২৫ এর কথা বলছি, আসতাম না। তবে আসতাম না। তারপর কি হলো? আ তারপর কেউ একজন বলল যে হ্যাঁ, আরেকজনের কথা শুনলাম। অনেকে তো অনেক কথা বলে। ৫ টা মানুষের কথা বললাম তখন আরেকজন বলল, "হ্যাঁ, তুমি লাইভে না আসলে তোমার পেমেন্ট পাবে না।" তা কি করে পাবো না পেমেন্ট? ১ নম্বর হচ্ছে ভিডিওতে তো ভিউ হচ্ছে না। অনেকে তো ভিডিও তো দেখে না, তোমরা জানো কেউ। ভিডিও দেখে না মানে কি স্কিপ করে বেরিয়ে যায়। মানে পুরো ভিডিওটা কেউ দেখে না। দেখলেও জোর-জবরদস্তি করলেও তাও অল্প ভিডিও দেখে। আর যারা নতুন মানে ফলোয়ার্স যে আছে, নতুন যে সাবস্ক্রাইবার আছে, যারা সাবস্ক্রাইব করে তারা অনেকে দেখে, সাবস্ক্রাইব করে তাদের ভালো লাগে। তো এরকমভাবে ভিডিওর জন্য আমরা বসে থাকি না। ভিডিও তো ভিউ হবে না, বেকার বসে লাভ নেই। কি করব? তার থেকে অনেকে বলে লাইভে আসো, লাইভে যদি তোমাদের সুপার চ্যাট এগুলো যদি করে তাহলে তোমরা কিছু পেমেন্ট পাবে। তো ভালো কথা। তো লাইভে আসা শুরু করলাম। লাইভে বেশি আসতাম না। মোটামুটি আ ১ ঘন্টা ২ ঘন্টা ১ ঘন্টা মিনিমাম ১ ঘন্টা ২ ঘন্টা করতাম না। ১ ঘন্টা লাইভে আসতাম। দেখতাম সব বন্ধুরা এসেছে। অনেকে সাবস্ক্রাইবাররা আসতো। হ্যাঁ? এবারে অনেকে সাবস্ক্রাইবাররা এসে অনেক সাবস্ক্রাইবাররা আসতো। আমার ক্যামেরাটা শুধু হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে। যাই হোক তো সাবস্ক্রাইব যারা করতো তারা আসতো, গল্প করতো, কথা বলতো। এমনি করতে দেখি অনেকে ভালো লাগতো কথাবার্তা, ফ্রেন্ড হতো, তারা সুপার চ্যাট করতো। হ্যাঁ? এর জন্য সুপার চ্যাট করতে অ্যা কিছুটা ডলার জমলো। তারপর দেখো লাইভে আসলেই সুপার চ্যাট সবাই তো মারে না। সবাই তো তোমার সাবস্ক্রাইবার আমি বলতাম সাবস্ক্রাইব করো, সবাইকে বলতাম। এমনি কথা বলতে অনেকটা ডলার জমতে শুরু করলো। তো ডলার জমতে শুরু করলো, ভিডিও বানাতাম, দিতাম ভিডিও। সেটা থেকেও আর্নিং হলো।
তো এ এই করতে আমার একবার কি হলো, আমি আমার যে ১ বছরে একটু জার্নিটা বলছি ২০২৫ এর কথা বলছি। এই করতে ২০২৫ হয়ে গেল। কিছুটা ডলার জমলে কিছুটা ডলার জমলো, অল্প ডলার জমতে এবারে মনে করলাম হ্যাঁ, আমি এবারে পেমেন্ট আমার ডলার জমে গেছে, আমি পেমেন্ট পাবো। হ্যাঁ? ভালো কথা পেমেন্ট পাবো। তারপরে কি কেসটা হলো, একদিন হঠাৎ করে আমি দেখলাম আমার রিউজ কনটেন্ট চলে এলো। রিউজ কনটেন্ট। তো আমি ভাবলাম হট করে রিলস কনটেন্টটা কেন এলো? এ বাবা! আমার ডিমনি হয়ে গেল। মানে মেসেজ এসছে YouTube থেকে আমার মানে YouTube চ্যানেলটা ডিমনি হয়ে গেছে। খুব কষ্ট হলো মনে যে আমার পেমেন্ট আমি পাওয়ার কথা, আমি পেমেন্টটা পাবো। তো আমার ডিমনি হয়ে গেল। কি করে হলো? তো আমি দেখলাম আমি একটা ভুল করেছি যে ভুলটা তোমরা নিশ্চয়ই করবে না। যে ভুলটা আমি করেছি। অনেকে ভিডিও দেখো, অনেকের ভিডিও দেখো। আজকের আমার ভিডিও তোমরা দেখছো এই না। তোমরা তো অনেকের ভিডিও দেখো। তারাও কিন্তু এইটাই বলে যে, "তোমরা অন্যজনের ভিডিও দেবে না।" আর আমি সেম টু সেম আমি একজনের ভিডিও দিয়েছিলাম। একজন মানে কি, আমার একটা বয়স্ক মানে ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে একজনের ভিডিও আমার খুব ভালো লেগেছে। একটা বয়স্ক বৃদ্ধ। সে কমেডি ভিডিও করতে গালাগালি মানে দেখো YouTube এ কোনদিন গালাগালি ভিডিও করলে না, তার একটা প্রবলেম হয়। তো ওই গালাগালি মানে কমেডির মধ্যেই গালাগালি দিচ্ছিল। তো ওই ভিডিওটা না আমি হট করে দেখে ফেলেছি। দেখে ফেলে এটাকে সেভ করে নিয়ে আমি ডাইরেক্ট ছেড়ে দিয়েছি ভিডিওটা। মানে অনেকে তো এর মধ্যে ভিডিওর মধ্যে কারুকার্য করে। আমি কিন্তু ডাইরেক্ট ভিডিওটা ছেড়ে দিয়েছি YouTube এ। যে ঠিক আছে ভিডিওটা অনেক ভিউ হয়। আস্তে দেখতে দেখছি ভিডিওটা অনেকটাই ভিউ হয়ে গেছে। তো ভালো কথা। ভিডিওতে ভিউ হয়েছে। তো ভাবছি ও ওয়াচ টাইম আরো বাড়ছে। মানে বেশি না অতি লোভে তাঁতি নষ্ট হয় না যেটা? তখন তারপর দেখলাম ওটা ছাড়ার পর এটা দেখলাম কপিরাইট এসে গেছে। তো আমি বললাম, "কি হলো?" এবার আমি সেটাও আমার মাথায় ঢুকতো না যে কপিরাইট কিভাবে তুলবে? আমি সেটাও জানতাম না জানো বন্ধুরা? মানে এতটা আমি বোকা মানুষ। সত্যি কথা আমি বোকা মেয়ে। মানে কথা কি বলবো তোমাদের? তোমরা ভাববে যে আরোহীদি আমি সত্যি খুব বোকা। মানে এখনকার মেয়েদের তুলনায় আমি খুব বোকা বন্ধুরা। মানে আমি কিন্তু খুবই সিধে-সাদে মেয়ে। মানে আমাকে যে লোক যা বলে আমি সেটাই বিশ্বাস করে ফেলি। আমি কিন্তু মানে ভাবি হ্যাঁ, এ ঠিক কথা বলছে, এ মানুষটা ঠিক কথা বলছে, এই মানুষটা ঠিক কথা বলছে। আমি সঠিক গাইডনেস পাইনি বন্ধুরা। একটা মানুষের সঠিক গাইডনেস আমার কিন্তু খুব ইচ্ছা যে YouTube এ কাজ করব, ভালো সাকসেস হব। আমি কিন্তু কোনো গাইডনেস পাইনি। মানে আমার খুব মানে কষ্ট হয় যে আজকের আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি আমার পেমেন্টটা। মানে আমি খুব কষ্টে মানে আমি সত্যি কথা বলছি আমি কিন্তু এতটা গাইডনেস আমি পাইনি যে আমি তোমাদেরকে কি বোঝাবো? আমি YouTube এ ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আমাকে কেউ ভালো বুদ্ধি দেয়নি, ভালো বলেনি যে এই জিনিসটা করো, ওই জিনিসটা করো। তো অনেকে হিংসা করেছে, অনেকে ভুল জিনিসটা শিখিয়েছে। আমি যা করেছি নিজের বুদ্ধিতে করেছি বন্ধুরা। আমি খুব সিধে-সাদা মেয়ে জানো? আমি কিন্তু লোকের অনেক উপকার করি। কিন্তু আমাকে সেই উপকারটা কেউ করে না বন্ধুরা। আজকের তোমাদের আরোহী দি মানে এত মানুষের হেল্প করেছে। কোনদিন সঠিক রাস্তা বলে দিই, সঠিক কাজ করে দিই। কেউ বিপদে থাকলে সেই বিপদ থেকে উদ্ধার করি। আমি কোনদিন গাইডনেস পাইনি কোনো কিছু। বুঝিনি। কিন্তু এখন আমি সেই সঠিক যা ভেবেছি না আমি নিজে একা লড়াই করব, একা জিতবো। আর একা লড়াই করেই জিতবো। বন্ধুরা তোমরা সাপোর্ট করো আমাকে। একটু সাপোর্ট করো, পাশে থেকো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি যাতে আমার মনিটাইজ যাতে অন করতে পারি, মনিটাইজ অন হয়ে যাক। তো একটাই কথা বলতে পারি মানুষ অনেক স্বপ্ন দেখে।
অনেক কিছু করতে চায়। কিন্তু স্বপ্নের মধ্যে অনেকে বাধা দিতে চায়, বাধায় পড়ে। কিন্তু একটা কথা, যার মনে সাহস থাকবে না বন্ধুরা, যদি তোমার মনে সাহস থাকে তুমি নিশ্চয়ই সাকসেস হতে পারবে। যেরকম আমি আজ সাকসেস হতে পেরেছি। আমার মন থেকে আমি জিত করেছি যে হ্যাঁ, আমি YouTube এ কাজ করব। আমি YouTube থেকে সাকসেস হব। আমি পেমেন্ট পাবো। তো পাবো তো বলেছি পাবো। কে কি বলছে ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার করো বন্ধুরা, ডোন্ট কেয়ার। তো আজকের আমি অত্যন্ত গরিব ঘরের মেয়ে আমি। হ্যাঁ, তো নিজেকে নিজে এতটা স্ট্রাগল করে অনেকটাই বড় হয়েছি। তো আমার সাথে পাচ্ছে কেউ নেই বন্ধুরা, যে আমার সাপোর্ট করবে, সঠিক রাস্তা দেখাবে। তো কিছু মানুষ, ভালো মানুষ আছে বন্ধুরা, হ্যাঁ? তো আছে। আবার কিছু মানুষ খারাপ আছে। যে YouTube এ এমন আমার ভালো বন্ধু আছে, আমি তাদের কি বলবো? সে আমাকে অনেকটাই হেল্প করে, অনেকটাই বোঝে, আমার বন্ধু হয়। সে পাশে থাকে, সে বলে, "এই জিনিসটা করো, ওই জিনিসটা করো।" অনেক ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড ও বলতে পারো। তো ওই মানুষটা আমাকে সবকিছু শেখায়। YouTube সম্বন্ধে যেকোনো ভিডিও কিভাবে বানাবো, সে মানুষটা শেখায়। তো আমাকে কেউ ভালো এই আজ পর্যন্ত বলেনি। তো আমি খুব সিধে-সাদা মেয়ে, জানো তো? তো আমি এইটুকুনি বলতে YouTube থেকে কত টাকা পেয়েছি, কত পেমেন্ট পেয়েছি YouTube এ তো বলতে নেই। ঠিক আছে? তোমরা একটু আইডিয়া করে নিও, যেটুকুনি তো আমি দেখালাম। আমি ১ বছর কাজ করিনি। পেমেন্টটা আটকে ছিল। কারণ আমার মনিটাইজেশন অন, মানে রি রি মানে মানে মনিটাইজে কেটে গেছিল, মনিটাইজটা। তো তোমরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো আমার যাতে মনিটাইজ অন হয়ে যাক। হ্যাঁ? আর ভিডিও দেখো, রিলস কনটেন্ট হয়ে গেছিল তো অন্য কারোর ভিডিও দিয়েছিল, সঙ্গে, সঙ্গে আমি ডিলিটও করে দিয়েছিলাম। আম আমার লাইফ অ্যা তো আমি এইটুকুনি চাই যে তোমরা প্লিজ আমার সাপোর্ট করো, পাশে থেকো, যে আমি একটু যাতে এ ভালো জায়গায় পৌঁছাতে পারি। তো আর কি বলবো? আমি এবার থেকে ভালো, ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দেব। তোমরা দেখবে। আর অনেক কষ্ট করব, YouTube এ অনেক খাটবো। YouTube এ অনেক কষ্ট করে বড় হব। যেরকম আমি ১ম স্টেপটা পার হয়ে গেছি অলরেডি। তো আরো আমার যাওয়ার রাস্তা আছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যদি নতুন ভিডিওটা আমার দেখো, আমার যে মানে আইডিতে ঢুকে দেখো, আরো অনেক, অনেক ভিডিও আছে। তো ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। তো আমি তোমাদেরকে আরো নতুন, নতুন ভিডিও দেয়ার চেষ্টা করব। মানে দেব। চেষ্টা করব মানে আমার দেব। এটা আমার জিত। আর আমি এখন পুরোপুরি YouTube এ অনেক কাজ করব। তোমরা শুধু একটু পাশে থেকো আমার। আর আমি এইটুকুনি বলতে পারি, মানুষকে কোনদিন সঠিক রাস্তা দেখাবে। কোনদিন বেঠিক রাস্তা দেখাবে না। সবসময় মানুষকে ভালো বুদ্ধি দেবে, ভালো কথা বলবে। দেখবে উপরওয়ালা উপরে সব বসে, বসে দেখছে। সবাই কিন্তু সবকিছু দেখছে। আমরা YouTube এ কাজ করছি। আমরা অনেকে অনেক গরিব ঘরের মেয়ে ছেলে থাকে। তারাও অনেক YouTube থেকে অনেকে সাকসেস পেয়েছে। আজকের আমরা YouTubeটা কেন বেছে নিয়েছি? আমাদের এখানে কাজের বাজার খুবই খারাপ। ওয়েস্ট বেঙ্গল বলো, বাইরে বলো, মানুষের কাজের বাজার খুব খারাপ। তো YouTube এ সবাই পার্সোনাল কাজ করতে পারে। তাকে YouTube এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে কাজ করে স্বপ্ন পূরণও করা যায়, সাকসেস পাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা কেউ হতাশ হবে না যে আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না। দেখবে তোমরাও মানে কাজ করো। ছোট থেকে মানুষে এইটুকুনি থেকে এত বড় হয়। তোমরাও দেখবে যখন এইটুকুনি থেকে না কাজ করবে, আস্তে, তো অভিজ্ঞতা হবে। ঠিক আছে? অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা বাড়বে, আর কাজের আরো অগ্রসর হবে, এগিয়ে যাবে। তো আমি যেরকম এগাচ্ছি, তোমরাও এগাবে। তোমরাও সাকসেস পাবে, নিশ্চয়ই পাবে। আর সবাইকে ভালোবেসো, সবার পাশে থেকো।
এইটাই আমি বলব। তো উম, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। গুড নাইট।